ভাগ্যিস আর গোল হজম করেনি, ড্র করে স্বস্তি ব্রাজিলের। ব্রাজিল হারেনি, জেতেও নি, মাঝামাঝি ফল, ড্র হয়েছে। তবে মরক্কোর বিপক্ষে 1-1 ড্রয়ের পর দলের পারফরমেন্স নিয়ে সরাসরি অসন্তোষই প্রকাশ করেছেন দানিলো। 25 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচ শেষে মিক্সড জোনে অকপটেই স্বীকার করেছেন, প্রথমার্ধে ব্রাজিল এতটাই অগোছালো খেলেছে যে ভাগ্য ভালো থাকায় আরও বেশি গোল হজম করতে পারেনি। তবে বিরতির পর কৌশলগত পরিবর্তনের কারণে ব্রাজিল হার এড়াতে পেরেছে। আর এই ঘুরে দাঁড়ানোই পরের ম্যাচের আগে ড্রেসিং রুমে কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করেন তিনি। ব্রাজিল যে বিশ্বকাপে স্বপ্নের শুরু পায়নি সেটি স্বীকার করে নিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে 21 মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। 11 মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র সমতা এনে দিলে সেই স্কোর লাইনেই ম্যাচ শেষ হয়ে যায়। ম্যাচের 80তম মিনিটে বদলি হিসেবে নামা দানিলোর প্রথম 45 মিনিটের পারফরমেন্স নিয়ে বলেন, প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, ট্যাকটিক্স কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না। বোতাফোগোয় খেলা এই মিডফিল্ডারের মতে ম্যাচের শুরু থেকে মানসিকভাবে চাপে ছিল ব্রাজিল, এতটাই বেশি যে প্রথমার্ধে আরও গোল হজমের ঝুঁকি ছিল। আমরা খুবই স্নায়ু চাপে ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, ফলে নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্যিস প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়েনি। তবে দ্বিতীয় অর্ধ নিয়ে অনেকটাই সন্তুষ্ট দানিলো, যা এই টুর্নামেন্টে পরের ম্যাচগুলোর জন্য ব্রাজিলকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন তিনি। পরের অংশে আমরা বল দখলে রাখতে পেরেছি, সুযোগ তৈরি করতে পেরেছি, এসবই পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস যোগাবে। মিডফিল্ডার ক্যাসিমেরো মনে করেন দল দ্বিতীয় অর্ধে ভালো খেলেছে। এক্ষেত্রে ম্যাচের শুরু থেকে মরক্কোর কোনো চাপ ছিল না, বিপরীতে ব্রাজিলের মধ্যে উদ্বেগ ছিল বলে জানান তিনি। খেলা শেষে সাংবাদিকদের ক্যাসিমেরো বলেন, আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, তাদের খেলোয়াড়রা বেশ মানসম্পন্ন, আমরা সবসময় জয় দিয়ে শুরু করতে চাই, কিন্তু এই ম্যাচটা ছিল একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচটা স্বপ্নের মতো শুরু ছিল না। ব্রাজিল তাদের পরের ম্যাচ খেলবে 20 জুন বাংলাদেশ সময় সকাল 6:30টায়। প্রতিপক্ষ হিসেবে খেলবে হাইতি।